তো এই গ্রামটা অনেক সুন্দর একটা গ্রাম। তো অটো রিক্সা পেলাম না, পরে হাঁটতে হাঁটতে আমার বাসা যাচ্ছি। তো ভাবলাম এই গ্রামটা তুলে ধরি। তো এইগুলো সম্ভবত মেলার মাঝে যাইব, মনে হয়তো ঈদের যে মাঠ এখান থেকে এগুলো নিয়ে আসছি, ডেকোরেশনের যে মালপত্র। তো এই গ্রামটা আসলে অনেক সুন্দর, এটা অনেক বড় একটা গ্রাম, অনেকগুলো এরিয়া নিয়ে একটা গ্রাম না, খন্ড খন্ড অনেক গ্রাম আছে। তো টোটালে একটা গ্রাম ধরা হয়। তো ঈদের দিন তো আজকে সবাই মানে বের হইতেছে, সবাই ঘোরার জন্য বের হইতেছে। যে একজন লোক বয়ে রয়েছে এই যে এই জায়গায়, উনি মাল পাইকারি বিক্রি করে বসে রয়েছে। উনি যে মাল পাইকারি বিক্রি করে, তো ঈদের দিন তো আচ্ছা কাস্টমার উনি মনে পাইতেছে না, হেল্লা বয়ে রয়েছে। রে আচ্ছা ঈদের দিন উনি কাস্টমার পাইতেছে না, মাল পাইকারি বিক্রি করে। মানে কি করব, লোকজন নাই। যে উনি রমজান মাসে মুড়ি টুড়ি বিক্রি করছে, কলা বিক্রি করে, আরও অনেক কিছু মানে মুদির দোকানে আইটেমগুলো। আর এছাড়া আরও অন্য ব্যবসা আছে উনি, এখন ওনার এখানে বৈশা রয়েছে। এখন তো কাস্টমার নাই, মশা মারা ছাড়া কোনো ব্যবস্থা নাই। কি করবো, দুঃখের কথা। দুঃখ নাই, ব্যবসা একটু একটু গেল। তো এখন আমি যে এতক্ষণ যেই বড় একটা গ্রাম দিয়ে হাঁটতেছিলাম, ওইটা তো একটা মেন রাস্তার পাশে অনেকগুলো ছোট ছোট গ্রাম আছে, খন্ড খন্ড গ্রাম এলাকা নিয়ে মানে একটা গ্রাম। তো এখন আমি অন্য আরেকটা এলাকায় ঢুকছি। ওই এলাকাটা এই চারপাশে দেখতে এরকম। গাইস আমি এখন এটা হচ্ছে একটা পুকুর, এখানে দুইটা পুকুরের যে পার আছে, পুকুরের সাইড দিয়ে হাইটে হাইটে যাইতেছি। তো এই জায়গাটা অনেকটাই সুন্দর, এইসব জায়গাতে হাঁটলে মনে ভালো লাগে। রাস্তাগুলো অনেক চিকন চিকন, হয়তো একটু কষ্ট হয় হাইটে গেলে, এরপরও দেখানোর চেষ্টা করি। গ্রামগুলি অনেক সুন্দর। এই যে এটা একটা ছোট্ট পাগার পুকুর না, যে পাগার আর কি, পাগার। এগুলোতে আপনার একসময় অনেক মাছ দেখতাম, অটোমেটিক বৃষ্টির সিজন আসলে চোখে পড়তো। এটা সুন্দর একটা মাছাং, মানে যখন বেশি সময় থাকে আড্ডা দেওয়ার জন্য, মন ভালো রাখার জন্য বিকেলবেলা, আর রাতে মানে দিনের কষ্ট রাতে আর রাতের কষ্ট বিকালে। আমরা কষ্টে কষ্টে জীবন কাটাই, এখন এগুলো সব কষ্টে জীবন কাটাই। এরা এই জায়গায় এনে বসে, পরে বাতাসে যখন বাতাস মানে চালু হয়, তখন এইগুলো দুঃখগুলো কষ্টগুলো প্রকাশ করলে এই বাতাসে উড়া জায়গা, তখন আর থাকে না। আমরা দুঃখ বিলাসী মন। তো ভালো থাকবেন, ব্লগটি এতটুকু পর্যন্তই সমাপ্ত করতেছি।